এমপির কথা না শুনলে পুলিশকে খাগড়াছড়ি রাঙামাটি ট্রান্সফারের ভয় দেখায়। এনসিপি অন্তর্বর্তী সরকারের আশীর্বাদ পুষ্ট, বলছেন হারুনুর রশিদ। জানাবো নিষিদ্ধের আতঙ্কে 14 দলের নেতাকর্মীরা। এবং সর্বশেষ জানাবো সংসদ এলাকায় মিছিল করতে গিয়ে ছাত্রলীগ নেতা ব্যানার সহ আটক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এমপির কথা না শুনলে পুলিশকে খাগড়াছড়ি রাঙামাটি ট্রান্সফারের ভয় দেখায়। এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, যারা অপরাধ দমন করবে তাদেরই অপরাধীদের সঙ্গে সুসম্পর্ক। অপরাধীর বিরুদ্ধে অভিযোগ দিতে থানায় যাবেন, গিয়ে দেখবেন সেই অপরাধী পুলিশের সঙ্গে বসে চা খায়। আপনি থানায় ঢুকতে পারবেন না, পুলিশেরও দোষ নেই। স্থানীয় এমপির কথা না শুনলে পুলিশকে খাগড়াছড়ি রাঙামাটিতে ট্রান্সফার করার ভয় দেখায়। হাসনাত আবদুল্লাহ বলেন, জনগণের পাশে থাকলে এমপি চেয়ারম্যান বা মেম্বার হওয়ার দরকার নেই। সত্য কথা বলতে, জনগণের পাশে থাকতে আপনি মানুষ হলেই যথেষ্ট। আমরা চাই আপনারা প্রত্যেকের জায়গা থেকে সত্যের পক্ষে দাঁড়িয়ে থাকেন। সত্য বলার জন্য রাজনৈতিক শেল্টারের প্রয়োজন নেই, তবে সত্য বলার পর আপনাকে যদি কেউ বাধা দেয়, কেউ যদি জুলুম করে, তবে আমি আপনাদের পাশে এসে দাঁড়াবো। এনসিপি অন্তর্বর্তী সরকারের আশীর্বাদ পুষ্ট, বলছেন হারুনুর রশিদ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ বলেছেন, জাতীয় নাগরিক পার্টি দলটির অন্তর্বর্তী সরকারের আশীর্বাদ পুষ্ট, তাদের সব ধরনের সহায়তা করছে সরকার। হারুনুর রশিদ বলেন, এনসিপি যে কোনো স্থানে যে কোনো কার্যক্রম দেখেই বোঝা যাচ্ছে তারা অন্তর্বর্তী সরকারের আশীর্বাদ পুষ্ট। সরকারের পক্ষ থেকে দলটিকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, এটি মোটেও কাম্য নয়। জামাত ইসলামী প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, জামাত ইসলামী 1971 সালে সরাসরি স্বাধীনতার বিরোধিতা করেছেন। তারা আজ বাংলাদেশের ক্ষমতা হাতে চায়, এজন্য তারা বিভিন্ন ষড়যন্ত্র করছে। এটির মধ্যে একটি পিআর পদ্ধতি নির্বাচন। আসলে জামাত ইসলামী এখনো গুজব প্রচারে ব্যস্ত। তারা বিভিন্ন ধরনের ফেসবুক ভুয়া অ্যাকাউন্ট খুলে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাতে লিপ্ত। তাদের বাংলাদেশের মানুষ পছন্দ করে না। তিনি বলেন, দেশের মানুষ এখনো বিএনপিকে পছন্দ করেন। এখন সুষ্ঠু নির্বাচন হলে বেশিরভাগ আসনে বিএনপিরা নেতারা বিজয়ী হবে, এটি মেনে নিতে পারছে না জামায়াত ইসলামী। এদিক চিন্তা করে তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাইছে। নিষিদ্ধের আতঙ্কে 14 দলের নেতাকর্মীরা। মারাত্মক দুঃসময় ও বিপর্যয়কর পরিস্থিতির মধ্য দিয়ে 1 বছরের বেশি পার করেছেন ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ হয়ে থাকা আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট 14 দলের শরিক দলগুলোর নেতাকর্মীরা। এ জোটের শরিক দলগুলোর নেতাকর্মীরা সহসা এই বিপর্যয় কেটে যাওয়ার কোনো সম্ভাবনা এখনও দেখছেন না। এর মধ্যে দলগুলো নিষিদ্ধের দাবি ওঠায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। ওই দিন দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে পতন হয় টানা প্রায় 16 বছর ক্ষমতায় থাকা সরকারের পাশাপাশি আওয়ামী লীগেরও। পদত্যাগের পর দ্রুত দেশত্যাগ করে শেখ হাসিনা ভারতে গিয়ে আশ্রয় নেন। সরকার পতনের দিনই আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা নিজেকে রক্ষা করতে আত্মগোপনে চলে যান। শীর্ষ পর্যায়ের নেতা ও সাবেক মন্ত্রী এমপিদের অনেকে দেশ ছাড়েন। এর ফলে 5ই আগস্টে দলটির নেতাকর্মীর ওপর বিপর্যয় নেমে আসে এবং দলটি অস্তিত্বহীন হয়ে পড়ে। আওয়ামী লীগের পাশাপাশি 14 দলের শরিক দলগুলোর অস্তিত্বহীন হয়ে পড়ে এবং নেতাকর্মীদের মারাত্মক সংকট ও বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। আওয়ামী লীগের মতো 14 দলের নেতাকর্মীরাও আত্মগোপনে চলে যান। বিভিন্ন সময় ওই জোটের কোনো দলের কেন্দ্রীয় সহ জেলা উপজেলা কার্যালয়ে হামলা ভাঙচুর ও নেতাকর্মীর ওপর হামলা হয়েছে। গত বছর 5ই আগস্টের ঘটনার পর থেকে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা ও মন্ত্রীদের মধ্যে অনেকেই গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। গ্রেপ্তার হয়েছেন কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা, তবে কতজন গ্রেপ্তার হয়েছেন এর সুনির্দিষ্ট তথ্য কেউ দিতে পারছেন না। আওয়ামী লীগের একাধিক সূত্র থেকে জানা যায়, দলটির প্রায় 1 লাখ নেতাকর্মীকে বিভিন্ন সময় গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগের পাশাপাশি 14 দলেরও কিছু নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। অভ্যুত্থানের পর 14 দলের 2 শীর্ষ নেতা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং জাসদের সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু গ্রেপ্তার হন। বর্তমানে তারা কারাগারেই আছেন। শেখ হাসিনার সঙ্গে তাদের নামে অনেকগুলো হত্যা মামলা রয়েছে এবং এসব মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি ফজলে হোসেন বাদশা এই ঘটনার পর দেশের বাইরে চলে যান। তিনি ভারতে আছেন বলে জানা গেছে। জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তারও আত্মগোপনে আছেন। 14 দলের শরিক কয়েকটি দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বছর 5ই আগস্টের পর থেকে দলগুলোর ওপর যে বিপর্যয় নেমে আসে এবং যে ভয়াবহ সংকট তৈরি হয়, সেই সংকট থেকে দলগুলোর নেতাকর্মীরা এখনো বেরিয়ে আসতে পারেননি।
এখনও সতর্ক হয়েই বা এক ধরনের আত্মগোপনে থেকেই দলগুলো নেতাকর্মীদের চলাফেরা করতে হচ্ছে। এখনও প্রকাশ্য কোনো কর্মসূচি বা কার্যক্রমে অংশ নিতে পারছেন না তারা। দলগুলোর রাজনৈতিক কার্যক্রমে অঘোষিত নিষেধাজ্ঞা আসে এবং সেটা বহাল রয়েছে। তবে এই দলগুলোর কেন্দ্রীয় কার্যালয় খোলা হচ্ছে এবং নেতাকর্মীরা কম বেশি যেতে পারছেন। বিশেষ করে 14 দলের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টি ও জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নেতাকর্মীরা প্রায় নিয়মিত যাতায়াত করছেন। ঘরোয়াভাবে বিভিন্ন দিবস ভিত্তিক কিছু কর্মসূচিও কেন্দ্রীয় কার্যালয়ের মধ্যে পালন করা হচ্ছে। বিশেষ করে ওয়ার্কার্স পার্টি ও জাসদ এ ধরনের কর্মসূচিগুলো আয়োজন করে আসছে, তবে সেটা সংক্ষিপ্ত পরিসরে ও স্বল্প সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে হচ্ছে। দলগুলোর নেতাকর্মীদের অনেকের মধ্যে এখনো আতঙ্ক রয়েছে, বিশেষ করে গ্রেপ্তার ও হামলা আতঙ্ক। এসব ভয় ও আতঙ্ক তারা এখনো কাটিয়ে উঠতে পারছেন না। জোটের শরিক দলগুলোর নেতাকর্মীরা একে অপরের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ রক্ষা করে চলছেন। গত এক বছর দলের কোনো কার্যক্রম না থাকলেও নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশন বাৎসরিক আয় ব্যয়ের হিসাব ও রিটার্ন জমা দেওয়া হয়েছে বলে দলগুলোর নেতাদের কাছ থেকে জানা গেছে। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই দলগুলো অংশগ্রহণ করতে পারবে কিনা সে বিষয়ে নেতাকর্মীরা কেউ কিছু বলতে পারছেন না। যদিও নিবন্ধিত দল হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে কোনো দলের জন্য আইনগত কোনো বাধা নেই, এই দলগুলো নির্বাচনে অংশ নেবে কিনা সে ব্যাপারেও এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে ওয়ার্কার্স পার্টির এক নেতা জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ওয়ার্কার্স পার্টি অংশগ্রহণ করবে কি করবে না সেটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। অংশগ্রহণ করতে চাইলেও যে আমাদের দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে সেই নিশ্চয়তা নেই। গত এক বছর আমাদের রাজনৈতিক কার্যক্রম চালাতে দেওয়া হচ্ছে না। যেভাবে রাজনৈতিক কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য করা হয়েছে সেভাবে নির্বাচনের ক্ষেত্রেও বাধা আসতে পারে। এটা অস্বাভাবিক কিছু নয়। এদিকে অতীতের বিভিন্ন অভিযোগে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ চলছে। বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে গত 12 মে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। বিভিন্ন দিক থেকে দাবির প্রেক্ষিতে সরকার সিদ্ধান্ত নেয়। সম্প্রতি জাতীয় পার্টি সহ 14 দলীয় জোটের শরিক দলগুলোকে নিষিদ্ধের দাবি উঠেছে। গত 29 আগস্ট সন্ধ্যায় কাকরাইল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় সংঘর্ষে জড়ান দুই দলের নেতাকর্মীরা। এ ঘটনার পর গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের লাঠিপেটা করেন। এ সময় দলটির সভাপতি নুরুল হক নূর গুরুতর আহত হন। এরপর থেকে জাতীয় পার্টি ও 14 দলের শরিক দলগুলোর নিষিদ্ধের দাবি সামনে এসেছে ও জোরালো হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে ও জোটের শরিক দলগুলোর নেতাকর্মীদের সামনে নতুন সংকট ও আতঙ্ক তৈরি হয়েছে। নিষিদ্ধ ঘোষণা হয়ে সবগুলো দলগুলোর নেতাকর্মীদের আরও বড় সংকটে পড়তে হবে বলে তারা আশঙ্কা করছে। এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে জাসদের এক নেতা বলেন, কিছু রাজনৈতিক দলের চাপে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এরকম রাজনৈতিক দলগুলো থেকে আবার 14 দলীয় জোটের শরিক দলগুলো নিষিদ্ধের দাবি তোলা হচ্ছে। গত এক বছর জোটের কোনো দল মাঠের কার্যক্রমে নেই। এই অবস্থায় কেন নিষিদ্ধের দাবি তোলা হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। পরিস্থিতি পর্যবেক্ষণ করা ছাড়া আমাদের কিছু বলার নেই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।